अच्छा अच्छा मच्छी हो गया अच्छा अच्छा मच्छी ओ तोरा माछ निबी गे ओरे बौ बेटीरा ओरे আমার স্বামী মাছ মেরেছে ট্যাংরা খয়রা চম্পলা এবং সাঁওতালি পর্বতের মাঝামাঝি তেলিকুড়িয়ার বন ঝুড়ি করে নতুন বাজার হয়েছে। সেই বাজারে গেলে উচিত মূল্য দিয়ে ক্রয় করে নেবে আমাদের জিনিসপত্র। তাই সেই বাজারে চলে যাব। এই বাজারে আমি একজন নতুন ফেরি ওয়ালা এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা আরে আয়না আছে চিরুনি আছে আরো আছে চুড়ি ওগো এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা তাই তো প্রচার করতে হবে, নাহলে কাজ হবে না। আমাদের ছোট চুড়ি হাতিরাম রাবণ আছে, দেখে যায় আপন চোখে হনুমান কেমন আছে গো তোমরা পুতুল নেবে গো? পয়সা নাই? আসো না গো, পুতুল বিক্রি করতে এসেছো, বেশি দাম নাই রে বাবা, 500 টাকা দেবে। আসো গো আসো, কেউ নেবে পুতুল? চন্দ্রপতি নতুন বাজার বসিয়েছে, আমি যাব কবিতা বিক্রয় করতে। আমি তো চলে এসেছি বাজারে, আপনারা শুনুন। কবিতা 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 10 টাকা 10 টাকা 10 টাকা। শুনুন
শুনেন বন্ধুগণ দিয়া মনে হিন্দু মুসলমান বগুড়া জেলায় বাড়ি তাহার মনে দিয়া নাম লোকটা জমিদার সোনা সংসার গোলা ভরা ধান আর ভরা জমি তাহার বাড়িতে দালান মাত্র একটি ছেলে শুনেছি এই যে কবিতা চম্পানি উজানের মাঝে যে একটা মধুমূল্য বন ছিল, সেই বন পরিষ্কার করে নাকি চন্দ্রমধু সদাগর একটি বাজার বসিয়েছে। তো যাক, ঢুলির কাছে সব যখন শুনেছি, তাহলে মনে মনে ভাবলাম নতুন বাজার, জীবনে কখনো দোকানদারি করিনি, হ্যালো এটাই হচ্ছে আমার প্রথম দোকানদার। তো যাই হোক, গেছিলাম কলকাতা শহর। কি বলবো দাদা, ওই ও দিদি আপনার আগে বাজারে চলে এসেছেন। ওই কলকাতা শহরে গিয়ে বেশি কিছু মাল আনিনি, এই অল্প স্বল্প এনেছি। তবে কি এনেছি সবাইকে একে বলবো, বলে বলবো। হ্যাঁ, তবে কলকাতা যে যে অবস্থা দেখলাম, কি বলবো দাদা আর কি বলবো দিদি, মাথা কিন্তু আমার খারাপ হয়ে গেছে। হাইরে অবস্থা দেশের, ওগো কলিযুগে কলকাতা ভাই, দেখিয়ে কি আজ কারখানা। কলিযুগে কলকাতা ভাই, কি আজ কারখানা। আবার কে বা নারী, কে বা পুরুষ, কে বা নারী, কে বা পুরুষ, দেখে পোশাকে যাই না চিনা, একবারই চিনা যায় না। কলিযুগে কলকাতা ভাই, কলিযুগে কলকাতা ভাই, বিকেল বেলা মা মেয়েতে পার্কে ঘুরতে যাই, কেজে মাকে যে মেয়ে চিনা বড় না। শীতে থেকে নাই বসি এখনকার যা পোশাক, কোনটা মা আর কোনটা মেয়ে চিনাই যায় না, সকলের একই পোশাক। সিঁদুরটাও মাথায় দেখা যায় না, যদিও কোন রকম দিচ্ছে, তোকে আরো ধামা চাপা করছে, মানে ঢাকা দিয়ে দিচ্ছে। আবার কে যে মা, কে যে মেয়ে, আবার দুজনেরই বক্সটা টু, ওকে অসভ্যতার নমুনা, একদম অসভ্যতার নমুনা। ওগো কলিযুগে কলকাতা ভাই, কি আজ কারখানা।
কি দাদা পিসিদারে হয়ে নিচে বসে গো যদি উনি হ্যান্ডেল ধরে মোটর বাইক চালা দাদা পিসিদারে হয়ে নিচে বসে যায় যদি উনি হ্যান্ডেল ধরে মোটর বাইক চালা স্বামীর নামে ধরে ডাকে স্বামীর নামে ধরে ডাকে শ্বশুর ভাসুর মানে না এটা যে শ্বশুর আর কোনটা যে ভাসুর হাই দেশের অবস্থা তবে যাক দাদা এটাই বাজার আর বললাম না তবে বাজার এটাই নাকি হ্যাঁ ও দাদা এসো সখা এই বাজারে কমিটি কি আছে কোন দিকে দোকান লাগাবো সখারে এ বাজারে প্রবেশ করে একে দেখছি বাজারের এক কোণে কে যেন দাঁড়িয়ে রয়েছে ও এত সুন্দরী তুমি কে সখা বলো না সেই দেখ না রে কি আছে দেখ এই যে শাড়ি আমি তো জানি না শাড়ি সায়া ব্লাউজ সখা বলো না বলো না সখা সালি সালি বলছো আমাকে দেখে তোমার মুখটা ভেঙে দিব ভেঙে দিব মুখটা সখা বলো না সে কি আমার বড় জানতে ইচ্ছে হয় তুমি কি জানো না বুঝি হ্যাঁ রে মনে হচ্ছে কে যে আছে রে তুমি বলতে পারছো না কেন বলছো না সখা বলো না আমারে ওটাকে দাঁড়ায়ে আছে বলো না ও সখা বলো না আমারে ওটাকে দাঁড়ায়ে আছে কথা বলবো এই বাজারের মধ্যে সবচাইতে সুন্দরী কন্যা সেই কিন্তু যার সঙ্গে আমার বিবাহ হবে তাকে তো আমি চিনি না কিন্তু নামই জানি নাম জানিস নাম বলে চিনলে হই না হই সে কন্যাটা আছে তা জিজ্ঞাসা করি নাকি এসো বলি শোনো তোমায় কয়েকটি কথা জিজ্ঞাসা করব তুমি উত্তর দেবে আমরা কোনদিন পর পুরুষের ছোঁয়া লাগি না সখী এটাই হতে পারে সে কি আমাকে বলছে কয়েকটা কথা জিজ্ঞাসা করব না না বলো তো আমরা তো অবলা বালি আমরা তো পর পুরুষের ছোঁয়া লাগি না হ্যাঁ কি বলছো জিজ্ঞেস করো না আমি কিছু কথা জিজ্ঞাসা করব সুন্দর কথা আমাকে কেন আমার সখীকে করলে হবে না 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 তোমায় বলছি বেশ করবে কোথায় তোমার বাড়ি
কি হলো? এত সুন্দর হয় তুই হারিয়ে গেছিস রে ভাই। কি বলেছো আমি হারিয়ে গেছি ওই কোথায় হারিয়ে গিয়েছিলাম? হারিয়ে গেছিলি তোর বিয়ে না। মনে হচ্ছে আমি নতুন করে জীবনই পেলাম। এই ছৌরি এই ছৌরি তোরা সানি বাজার में लीला करबे हमरा के मच्छी बेचे ना जाबे लीला करबे बाजार में तोरा কি হয়েছে গো? कैसा लीला करे तोरा रे কেন আমি কি করেছি মাসি? কি করেছে? তোমার মেয়ে হতা তাহলে কি এভাবে বলতে পারতে মাসি বলো? আমি তো তোমার মেয়ের মতো। মাসি তুমি চুপ করে বসে থাকো। हां बुझला बेटी बुझला কোন মাছ গে? ওই ওই শুন তোর সার কে সামলিয়ে নে কিন্তু। এইদিকে ও দিদি শাড়ি সায়া ব্লাউজ সুতো ফেলে ফেলে দেব। আই লাভ সামনে আমি জানি সালি সালি বলছে। আরে আরে ফেল দেব আমি। আরে এটা কি হচ্ছে চিনি হ্যাঁ শাড়ি সায়া पूरा छुचा बाबा এই ধর শেষ कर देबो शुरू करेगा शुरू कर बाजार में गाल बिटेसी जिंदा खेल में তোকে কথা কথা শুন सारी साया खुलबो और सुतबो कितनी तक पाठा खेल लेबो कबूतर बच्चा में चिपे कर खेल लेबो। দাদা ধর ওহ, দাদা আচ্ছা কি হয়েছে আমার কি দোষ দাদা কেন কি হয়েছে এরকম টাওয়ার উপর দিল আপনারা কি দেখলেন দাদা? আপনাকে মারছে কেন কি হয়েছে সবাই মিলে আমাকে সব বলো তো শাড়ি হচ্ছে না তুমি এমন বলে শালি আই এটা আমাকে তোমরা ঢাক পাই গেলা আচ্ছা বলো তো তুমি এমন কি কথা বলেছো আমি না মারছে আমি বলছি দাদা ও দিদি শাড়ি ছায়া ব্লাউজ খোল সুতো সুতো তার মানে আমার আছে দাদা একটা আছে চাদরের মতো গামছা ওটা তো বলিনি এই যে ব্লাউজ এই যে ছায়া এই আয়না এই যে ছায়া এই যে শাড়ি হ্যাঁ হ্যাঁ খোল খোল খোল। হে মা এই যে আবার খোল। দেখ হট এই যে খোল এটা খোল এই আবার বলছে খোল দাঁড়াও। ধরো মেয়েটাকে ধরো কি বাপরে বলতে চাইছে ওনার কথা শুনতে হবে তো কোন বজ্জাত মেয়ের বাবা তারপরে শাড়ি ছায়া ব্লাউজ খোল এই যে খোল তো আমার দোকান এটাই লাগাইছি নতুন বাজারে নতুন দোকান আর এই যে সুতো তার মানে বুঝতে পারলে তোমরা ভুল বুঝেছো ভুল বুঝেছি। ওর দোকানে আছে শাড়ি ছায়া ব্লাউজ খোল আর সুতা আচ্ছা সুতো মানে সঠিক করে এই শাড়ির নাম হচ্ছে বাবু ধাক্কা এই শাড়িটা যদি একবার কেউ পরে পড়লে বাবুরা দেবে ধাক্কা তাই হবে। হ্যাঁ বাবুরা দিবে ধাক্কা এই শাড়ির যেমন নাম তেমন দাম হ্যাঁ কত দাম? ও কন্যা গো শাড়িলে হলে হো কন্যা আমি দেব করি তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকা ধারি আমায় পাগল করেছো
যত করে চলো, বলি দেখে নেবো। শালা রাগ করবে রে। খুবই রাগ রে। এই আয়না ওই তোমার বয়স কত হইতে জানো? বলছো আয়না আয়না কাছে আয়না, ফেরে ফেরে গোলা চেপে দেবো, খেয়ে দেবো। আমার বলছে আয়না, এই আয়না মাথায় ছেড়ে দেবো একদম কিডনি। এই আয়না এই দিদি দিদি ঝগড়া করছো কেন? তোকে দেখে আমি দিদি দিদি মনে হয়। দিদি দেখে না ভয় লাগছে। হ্যাঁ, বেশি বলছে আয়না বংশের মেয়ে, আমি ফেরে ফেরে নেবো। হ্যাঁ সত্যি তুই সত্যি তোকে যারা বলে না মেন্টাল, সত্যি তুই মেন্টালি আছে। আরে এই যে আয়না মানে মুখ দেখা আয়না। ওইসব কি দিচ্ছে? কত দাম কাকু? এটা হচ্ছে মালদা জেলার বিখ্যাত আয়না। কত দাম? এর দাম হচ্ছে মাত্র 70 টাকা। আমি 100 টাকা দেব। 70 আইনালে হইয়া দোকানায় আমি দেব বড়ি, তোমার দাদার সঙ্গে বাতাইব না লক্ষ টাকা ধারি গো, প্রাণ প্রিয় সুন্দরী কন্যা গো। কি হলো এটা? কি হলো? হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে। দাদু ভাই, দাদু ভাই। আরে কি হয়েছে? কি হয়েছে? তোদের মাঝে মাঝে কি হয় রে? জানিস না তোর বিয়ে লেগেছে? থেকে থেকে আমি মনে হচ্ছে যে উপরে উঠে যাচ্ছে আবার নিচে চলে আসছে। তুই নাগরদোলাতে আছিস? স্নেহ শোনো শোনো কি হলো? শোনো কি হলো বল? শোনো আরে বল না কি হলো? আরে বল। শোনো আরে শোনো বল। আরে শোনো 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 বিক্রি করছি, শোনো বিক্রি করছি। এই যে শোনো। ও এই ব্যাপার। হ্যাঁ এইটা শুনো। সত্যি সত্যি তোকে নিয়ে পারা গেল না। তোকে নিয়ে যেখানে যাব কলঙ্ক হবে শুধু। বাপ রে, আমাকে নিয়ে যে কলঙ্ক হয়ে গেল। এটা হচ্ছে মুখে মাখা জাতি, গ্রাম ভাষা সেবারা বলা হয়। সে হচ্ছে স্নেহ। কত দাম কাকু? এটার দাম হচ্ছে 30 টাকা। আমি 100 টাকা দেব। বললি 30 টাকা, 30 টাকা। সামান্য 30 টাকা হ্যাঁ আমি দিয়ে দেব। স্নেহলে হইয়া লক্ষ
মুহূর্তে পুতুল নেবে বা পুতুল? আমি দেব পুনরায় কত সুন্দর পুতুল। পুনরায় স্মৃতি জাগিয়ে ফেলে। বৃষ্টি 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 একেই উষা, তুমি তাই আমার এত কেন কাছের মানুষ হয়? আমি ঠিক ধরেছি উষা, তুমি ছিলে কোথায় এতদিন? জানো গো, আমি প্রথমে তোমাকে বুঝতে পেরেছি যে তুমি আমার স্বামী। যে দেখো আমি সেই তোমার উষা। উষা, হ্যাঁ গো, সত্যি গো, কি নিয়তির খেলা! পূর্ব জন্মে এই জন্মের সাক্ষাৎ, এই জন্মে আবার তোমাকে আমি সঙ্গিনী রূপে পাচ্ছি, তোমার সঙ্গে আমার বিবাহ হবে। তবে এত অপেক্ষা করা যাবে না, আমি যখন পেয়েছি হারিয়ে যাওয়া সাথী, তুমি আর দূরে চেয়েও না গো। আমার জীবনকে তুমি ধন্য করে না দাও। গো না, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাব না। তোমারি পরশে জীবনী আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশা আলো, তুমি যে আমার চির আশার আলো।
দেখতে পাই পুরো রশিটি ফিরে পেয়ে সে নিরল উঠে যায়। না না না, এই মুহূর্তে আমি ছুটে যাব সেই কোন 50টি পবন গজব বিসর্জন মেঘিনী যে বর্ষণ করে